গাইস, আমি এখন আছি ফ্রি ফায়ারের বারমুডা ম্যাপের ভিতরে। আর এখন আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি সেটা হলো ফ্যাক্টরির ছাদ। আজকের ভিডিওতে আমি ফ্রি ফায়ারের ভিতরে থেকে ফ্রি ফায়ারের জায়গাগুলো আপনাদেরকে দেখাবো। আর আপনি যদি একজন গেমার হয়ে থাকেন তাহলে আপনার ভিডিওটি অবশ্যই দেখা উচিত। তো শুরুতেই আপনারা একটু ক্লক টাওয়ারটা দেখে নিন বাস্তবে দেখতে কেমন। ক্লক টাওয়ারের একটা রুমে একজন বড় কেউরাল রয়েছে, তার সঙ্গে এখন আমি একটু কথা বলবো। আচ্ছা, আপনি যখন ফ্রি ফায়ারটা খেলছেন আপনার অনুভূতি কেমন? ফ্রি ফায়ারকে নিয়ে আপনি কিছু বলেন। আমি তো মিয়া 7 বছর ধরে ফ্রি ফায়ার খেলি। এই 7 বছরে পায়ের গাম মাথায় ফেললা কষ্ট করে আইডিটা বানাইছি। দূর বেড়া, রাগ তোর পরিশ্রম, টেহা থাকলে বেড়া সবই সম্ভব। এই তো 50,000 টাকা দিয়ে রেড ক্রিমিনাল আইডিটা কিনলাম, টেহা থাকলে কষ্ট করার দরকারই নাই। সাব্বাস বেটা। তো গাইস, এসব উল্টাপাল্টা কথা না শুন না আমরা এখন চলে যাব ফ্রি ফায়ারের সবচাইতে রহস্যময় এবং ভুতুরে জায়গায়। গাইস, আমি এখন আছি গ্রেভইয়ার্ডে। এইখানকার সবচেয়ে ভয়ানক বিষয় হলো এইখানকার কবর। আসলে এখানে এত এত কবর যে এখানে আপনি যদি গেম খেলতে আসেন, ফাইটিং করবেন তো দূরের কথা, কবর দেখতে দেখতে জীবন শেষ। গাইজ, আমি এখন দাঁড়িয়ে রয়েছি মিলের পিছনের দিকটাতে। আমার সামনে রয়েছে বিশাল এক সমুদ্র আর আমার পিছনে রয়েছে বিশাল এক রহস্য। আপনারা যখন মিলের পিছনের দিকটাতে আসবেন তখন সেখানে আরবিতে কিছু একটা লেখা দেখতে পারবেন। আপনারা আবার অন্য কিছু মনে করবেন না, এই লেখাটির দ্বারা মূলত এটাই বোঝানো হয়েছে যে বারমুডা একটা আইল্যান্ড বা দ্বীপ। মূলত বারমুডা একটা দ্বীপ, এই কথাটি মূলত আরবিতে লেখা হয়েছে এইখানে। ফ্রি ফায়ারের এমন আরো অনেক জায়গা আছে যেখানে এরকম রহস্য লুকিয়ে আছে, তো এইগুলা নিয়ে মাথা ঘামানোর কোনো দরকার নেই। হ্যাঁ, তবে আপনাকে একটা বিষয় নিয়ে মাথা ঘামাতে হবে, আর সেটা হলো এই ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটা রয়েছে ওইটা কোনোভাবেই লাল থাকা যাবে না, ওইটাকে যেমনি হোক সাদা কিংবা কালা বানিয়ে দিন। মানে বলতে চাচ্ছি যে সাবস্ক্রাইবটা করে দিন, এই আর কি। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।